14 মার্চ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সাথে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। এর আগে 13 মার্চ বিকেলে 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের 13 থেকে 16 মার্চ নির্ধারিত সফর রোহিঙ্গা সংকটের আশু সমাধান খুঁজে বের করতে বৈশ্বিক প্রচেষ্টা দ্বিগুণ করতে সহায়তা করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা প্রায় 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার স্বীকৃতি হিসেবে গুতেরেস ও ড ইউনুস শরণার্থী ও স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। 14 মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। গেল 8 বছরে দফায় দফায় বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ ক্যাম্প সফরে আসলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। এর মধ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা $12.5 থেকে $6 কমিয়ে আনা হয়েছে। এখন দেখার বিষয় জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গাদের ভাগ্য ফেরাতে পারে কিনা। যদিও গুতেরেস এর আগেও রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। সবশেষ 2018 সালে তিনি সেখানে যান। তবে প্রধান উপদেষ্টা হিসেবে রোহিঙ্গা শিবিরে এটি মোহাম্মদ ইউনুসের প্রথম পরিদর্শন। এদিকে সফরটি রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তারা মনে করছেন এটি মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ। জলদি আর এটা থাই না যায় বাংলাদেশের আর দুঃখ দিতে না চাই এটা আর বেশি সুবিধা করছে আর এটা বেশি সুক্রিয়া বা আর দাসি আর একটু বিশেষ মানে আর কান দিলে আর খুশি। এ সফরে সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক রোহিঙ্গাদের খাদ্য সহায়তা হ্রাসের বিষয়টিও আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। শরণার্থী শিবিরগুলোতে যা মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। কক্সবাজারের রোহিঙ্গা ও টেকনাফে 5 লাখের বেশি স্থানীয় জনগোষ্ঠী রয়েছে। তারা আশঙ্কা করছেন খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়বে, যা স্থানীয়দের ওপর প্রভাব ফেলবে। জাতিসংঘ রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেক করে দিয়েছে। ফলে আমরা যেটা স্থানীয় হিসেবে মনে করছি রোহিঙ্গারা নানান অপরাধ কর্মকাণ্ডে আরও জড়িয়ে পড়বে। আমাদের যে লেবার মার্কেট আছে সেটার অধিকাংশ রোহিঙ্গাদের দখলে। তারপর এখন তাদের যে খাদ্য সহায়তা সেটা যদি অর্ধেকে নামিয়ে আনা হয়, আমরা খুব শঙ্কিত আমাদের লেবার মার্কেট হয়তো বা পুরোটাই স্থানীয়দের যে লেবার মার্কেট আছে হোস্ট কমিউনিটির সেটা রোহিঙ্গাদের দখলে চলে যেতে পারে। এদিকে জাতিসংঘ মহাসচিবের সফরের খবর পেয়ে রোহিঙ্গারা উচ্ছ্বসিত। জাতিসংঘের তত্ত্বাবধানে টেকসই প্রত্যাবাসন ও রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানানো হবে বলে জানান আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবাইর। পাশাপাশি খাদ্য সহায়তা কমে যাওয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কেও তুলে ধরা হবে বলে আশাবাদী তিনি। স্পষ্টভাবে হতা রিকোয়েস্ট করছুম দে আর আল্লাহ তোরা তো দুনিয়ার মাঝে খন কিসে মর তো সাপোর্ট সান করিব যা সার আল্লাহ তোরা গরো আকাঙ্ক্ষী সেফ জোন আউটপি আর কানত রোহিঙ্গা আল্লাহ কি আল্লাহ বলে আরা এড়ে ফুটকা খায় বাংলাদেশত তাই বেলায় নসাই। রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে এখন নানা ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের আশ্রয় শিবির পরিদর্শনের মাধ্যমে দ্রুত এই সংকটের স্থায়ী সমাধানের সিদ্ধান্ত হওয়া উচিত বলে মনে করছেন উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী। আন্তর্জাতিক সবচেয়ে বড় আপনার সংস্থা জাতিসংঘ, বাংলাদেশ সরকার এবং রিফিউজি তিনটার সমন্বয়ে আজকে এখানে আপনার 3টা গ্রুপ এখানে উপস্থিত হচ্ছেন। আমি আশা করব একটা সমাধান এখান থেকে আসতে হবে। জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।